বলা জরুরি। তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমাদের অনেক কাজ বাকি আছে, কিন্তু কোনো একটা বন্ধু বা কেউ একটা এসে বললো যে আমার এই কাজটা একটু করে দিতে হবে, কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে না বলে মানে খুব বিরক্ত হলে কিন্তু মুখে বলে দিলে হ্যাঁ আমি কাজটা করে দেবো। এই না বলতে না পারার অভ্যাসটা কিন্তু আসলে একটা সেলফ ডিস্ট্রাকটিভ হ্যাবিট। আজকের ভিডিওতে আমি বলবো কেন না বলাটা তোমার লাইফের সব থেকে বড় পাওয়ার হতে পারে এবং কিভাবে খুব বিনয়ের সাথে কাউকে না বলতে হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। সবচেয়ে আগে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার সময় খুব লিমিটেড। যখনই তুমি অন্য কারো অপ্রয়োজনীয় কাজে হ্যাঁ বলছো, তার মানে তুমি তোমার নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজকে না বলছো। সাকসেসফুল মানুষরা কিন্তু সব কিছুতে হ্যাঁ বলেন না। তারা জানেন কোথায় তাদের এনার্জি ইনভেস্ট করতে হবে। মনে রাখবে তুমি সবাইকে খুশি করতে পারবে না, তাই নিজের সময়ে ভ্যালু দিতে শেখো। আমরা কেন না বলতে পারি না? দুদিকে মানুষটাকে না বলে দিলে তার খারাপ লাগে বা রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে, তাই জন্যই আমরা না বলতে পারি না। কিন্তু সত্যিটা হলো তুমি যদি সবার আবদার পূরণ করো তাহলে তোমাকে মানুষ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। তারা তোমাকে আর সম্মান করবে না। তাই নিজের একটা বাউন্ডারি সেট করা খুব জরুরি। যারা তোমাকে সত্যিই ভালোবাসবে বা ভালোবাসে বা সম্মান করে, তুমি যতই না বলো না কেন, তারা তোমার না শুনলেও তোমাকে ভুল বুঝবে না। কাউকে রিজেক্ট করা মানে কিন্তু অবদ্ধতা নয়। তুমি খুব বিনয়ের সাথে না বলতে পারো। যেমন সরাসরি না না বলে এটা বলতে পারো যে আই উইশ আমি তোমাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমি একটা আর্জেন্ট প্রজেক্টে বিজি আছি। অথবা আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি আর নতুন কোনো কাজ নিতে পারছি না। এইভাবে বললে সামনের মানুষটিও আর কষ্ট পাবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা টু ডু লিস্ট বানিয়ে রাখো। যখন তোমার কাছে তোমার লক্ষ্যের একটা ক্লিয়ার ম্যাপ থাকবে, তখন অন্যদের ফালতু রিকোয়েস্টে না বলাটা অনেক সহজ হয়ে যাবে। নিজের লক্ষ্য বা গোলসের প্রতি সৎ থাকো। তুমি যখন তোমার স্বপ্নকে হ্যাঁ বলবে, তখন চারপাশের অনেক ডিস্ট্রাকশনকে অটোমেটিক না বলা হয়ে যাবে। বন্ধুরা, না বলা মানে কিন্তু তুমি খারাপ মানুষ না। এর মানে হলো তুমি তোমার নিজের জীবন এবং সময়ের প্রতি রেসপন্সিবল। আজ থেকেই এই ছোট অভ্যাসটা শুরু করো। প্রথমে হয়তো একটু গিলটি ফিল হতে পারে, কিন্তু লং রানে তোমাকে এটা অনেক বেশি কনফিডেন্স দেবে।